ঘরে আর চালও নেই, কি বা রান্না করব। আর মেয়েটাকে কি খেতে দেব, খেয়াল আছে কি ওনার? আরে নাচের চেয়েও বললে তো তুমি পারো, হা 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 হা। আমি আবার কাজের সন্ধানে মহাজনের কাছে যাচ্ছি, কাজ শেষে চাল কিনে আনবো। আপাতত ঘরে যা আছে তা মা বেটি মিলে চালিয়ে নাও। দিন রাত হাড় ভাঙা খাটুনি খেটেও আমাদের নুন আনতে পান্তা পুরায়। এভাবে আর আমাদের কতদিন কষ্ট করতে হবে? মেয়েটাও ঘরে নেই, মেয়েটা যে কই গেল? মালা, ও মালা। বাহ, আমাদের পুকুরে তো অনেক মাছ হয়েছে। আরে, এটা কি জিনিস তো চকচক করছে? মা, বাবা, তোমরা কোথায়? এদিকে আসো। কি হয়েছে মালা, ডাকলি কেন? মা দেখো না, এটা কি হীরের মতো চকচক করছে। ও, সামান্য এই ব্যাপারের জন্য তুই এত ডাকাডাকি করলি? আচ্ছা যাই হোক, এটাকে তাড়াতাড়ি এখানে লাগিয়ে দিয়ে চলে আয়। কে জানে এটা কিসের বীজ। তারপর কানাই চলে গেল কাজের সন্ধানে তার মহাজনের বাড়িতে। কানাই, এমনিতেই কোনো কাজ টাজ নেই, এই নে কিছু টাকা। এখন আর দুদিন কাজে আসিস না, কাজ আপাতত বন্ধ। কাল সবাইকে হিসেব বুঝিয়ে দিয়েছি। ইয়ে মোরল মশাই, কাজ বন্ধ থাকলে আমাদের মতো গরিবদের পেট চলবে কি করে? আরে কিছুদিনের জন্যই তো, এখন যা, বাড়ি যা, কাজ করলে তোকে আবার খবর পাঠাবো। কানাই মন খারাপ করে সে বাড়িতে চলে গেল। না, অনেক দিন থেকে খেয়াল করছি ছোট মেয়েটি অনেক খেয়াল রাখছে এই বীজটার। তারা অনেক কষ্ট করছে, আজকে তাদের জাদুর গাছটা দিয়ে দিই। ওই তো দেখা যাচ্ছে বীজটি। যাক, তাদের পরীক্ষা করা হয়ে যাবে। দেখি তারা কিরকম, যদি তারা সৎ হয় তাহলে তাদের জাদুর গাছটা দিয়ে দিব। হ্যাঁ কবিতা, কবিতা তাড়াতাড়ি আসো, দেখে যাও আমাদের পুকুরটারে কত বড় একটা গাছ হয়েছে, তাও এক রাতে। এই বীজটা তো আমি কালকেই লাগিয়েছি, আজকেই বড় হয়ে গেল। গাছটাতে তো অনেক রকমের ফল। কবিতা, তুমি কি বলতে পারবে এগুলো কি ফল? আমি তো দেখে বুঝতে পারছি না এগুলো কি ফল হবে। এখানে তো এক গাছে অনেক রকমের ফল, এক গাছে অনেক রকম। এটা মনে হয় জাদুর গাছ। যাক, উপরওয়ালা আমাদের দুঃখটা বুঝলো, তাই আমাদেরকে এটা দিল। আর একটা কাজ করো তুমি, তোমার তো কাজ নেই এখন, কিছু ফল নিয়ে বাজারে বিক্রি করে এসো। বাবা, আমরা কি অন্য পরিবারকে এই ফলগুলা দিব? তারা খেয়ে অনেক খুশি হবে। হ্যাঁ মা, সৃষ্টিকর্তার এই অবদান আমরা সবার সাথে ভাগ করে নেব। এখন কিছু ফল জড়িবর্তি করে বাজারে নিয়ে যাই, দেখি কিরকম দাম পাই। আরে আরে, কি ফল আনলি? এগুলো তো অনেক দামি ফল, কোথায় পেয়েছিস এগুলা? আসলে মোরল মশাই, সৃষ্টিকর্তা আমাদের দিকে তাকিয়েছে। ও আচ্ছা, বেশ বেশ, আমাকে 1 কিলো দিই তো। এই নিন, এই নে টাকা। আরে বুদ্ধু, শুনেছিস কানাই তো একটি জাদুর ফল গাছ পেল। এটাকে যেভাবে হোক আমাদের নিজের করে নিতে হবে। যা যা, জলদি খবর লাগা, সেটাকে কিভাবে নেওয়া যায়। যা যা, তাড়াতাড়ি যা, তোকেও পরলোক করে দিব। যা যা, হা হা হা, টাকা আর টাকা। হুম, এটা তো নিশ্চয়ই করা যায়। সে যখন জঙ্গল দিয়ে আসবে বাজার থেকে, তখন তাকে ধরে আমরা ভয় দেখিয়ে নিয়ে নিব। তা আপনি চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আর কি, যা তোর কাজ শুরু করে দে তুই। কিছুই বুঝতে পারছি না কোন জায়গা দিয়ে যাব। এখান দিয়ে গেলে তো চলে যাওয়া যাবে হেঁটে হেঁটে, চাঁদের আলোয় বেস্ট আছে। কিন্তু ওই যে সামনের রাস্তা দিয়ে গেলে তো গাড়ি পাবো আবার পাবো না। না না, যাই, সামনের রাস্তা দিয়ে চলে যায় হেঁটে। কোথায় যাচ্ছ কানাই? তাড়াতাড়ি তোমার ওই যে ফল গাছটা আমাদের মোড়ল মশাইকে দিয়ে দাও, না হলে এ তোমার পথ আটকে ফেলেছে। যদি তোমার সেই ছোট মেয়েকে বাঁচাতে চাও, তোমার স্ত্রীকে বাঁচাতে চাও, তাহলে ফল গাছটিকে মোড়ল মশাইকে দিয়ে দাও, না হলে কিন্তু। সবকিছুই ওই মোড়ল মশাইয়ের চাল, বুঝলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা ওদেরকে কিছু করো না। আচ্ছা, দিয়ে দিলাম, যাও যাও, দিয়ে দিলাম। মোড়ল মশাই এখন আমাকেও বড়লোক করে দিবে।
মোরল মশাই, ও মোরল মশাই, চলুন না, চলুন আমরা গাছটা দেখে আসি কিরকম গাছটা এখন কি অবস্থা, চলুন। মোরল মশাই, এখন কি করা যায় আপনি বলুন। এখন দুইটা ফল নে তো দেখি কিরকম খেতে। ওরে বুদ্ধু, গাছটা তো মাত্রই এখানে ছিল, কই যে গেল? আর এটা কি সামনে আসলো? তোরা এত লোভী, অন্যের জিনিসের উপর তোদের এত লোভ কেন? এই গাছটা আমি দিয়েছি, এই গাছটার মধ্যে আমি থাকি। বন্ধুরা, পরবর্তী পার্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বন্ধুরা, পরবর্তী পার্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর যারা হাতে থাকা মোবাইল দিয়ে কার্টুন অ্যানিমেশন শিখতে চান, তারা আমাদের প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তো ধন্যবাদ। স্বপ্নের ডানা, কি মজা! ফলো করুন।